বিকেলবেলা ঘুরতে এসেছিলাম, হঠাৎ চোখ পড়লো আকাশের দিকে। ওই যে আপনাদেরকে দেখাচ্ছি, কি এক দারুণ পোজ দেওয়া লাল রং, আকাশ ভরা লাল মেঘে ছেয়ে আছে। বাঁশঝাড়ের উপর দিয়ে ওই যে আকাশে ছায়াপথের মতো, তবে সাদা নয়, লাল ছায়াপথ, যেন আকাশটাকে একেবারে এই সেই পূর্ব থেকে পশ্চিমে পোজ দিয়ে রয়েছে। একটা দীর্ঘ রাস্তার মতো ছায়াপথের চেয়ে সুন্দর ভঙ্গিমায় দুটো ছায়াপথের রূপ নিয়েছে দুই পাশে। এই যে একটা এই পাশে চিকন, আর এই যে এই পাশে একটা চওড়া, কি যে এক অভিনব দৃশ্য। আর ওই পাশে মেঘেরা যেন মিটিংয়ে বসেছে। মেঘ একেবারে তার লাল কালোর মিশ্র রঙে রঙিন হয়ে একেবারে ধীর গতিতে আকাশে উড়ে বেড়াচ্ছে। এই যে পাশে বাঁশঝাড়ে দুটো পাখি বসে গেল, এই যে দেখাচ্ছি জুম করে, ওই দেখুন দুটো পাখি, ওদের মেলে আঁখি বসে গেল বাঁশের শাখায়, কিবা ভাবে কিচির মিচির ডেকে গান করে, আর মানুষের মনকে ওরা ঠান্ডা করে দেয়। এই যে আমার ভাই ঘুরে আসলো, মিটিমিটি হাসে। যাই হোক, অনেক সুন্দর বাংলার, গ্রাম বাংলার প্রকৃতি। এই যেখানে খড়ের গাদা দেখতে পাচ্ছেন, এটা খড়ের গাদা, খ্যার বলে, মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা এটাকে খ্যার বলে। এখানে কিন্তু এই যে ডুংরা গাছ, এ পাশে নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে খড়ের গাদা, এখানে বাঁশঝাড়ের পাশে নাসির ভাইয়ের বাঁধানো, নাসির ভাইয়ের সুমন্দির বাঁধানো জমিতে খড়ের গাদা। আমরা সামনে যাচ্ছি, সামনে এই যে কাঁচামাটির এই পথ, গ্রামের ঐতিহ্য হয়ে আছে এখনো কাঁচামাটির পথ, কিন্তু খুব দেখা যায় না বর্তমানে বাংলাদেশে। যোগাযোগের এত উন্নতি হয়েছে, কাঁচামাটির পথ দেখতে পাওয়া যেন সৌভাগ্যের ব্যাপার। তারপরেও আমাদের এই হরিরামপুরে অনেক কাঁচামাটির পথ রয়েছে। সেই কাঁচামাটির পথের শেষে ওই যে জামাল ভাইয়ের দোকান দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামীণ পরিবেশের এই যে সুন্দর সুন্দর অনেক দৃশ্য আমি আপনাদেরকে উপভোগ করালাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নাইস ট্রাভেল অফ রফিক এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এ কামনায় আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।